তোমাদের সাথে একটা সুন্দর বিয়ের ব্লগ যেটা শেয়ার করতে চলেছি। সো গাইস, আজকে তোমাদের বিয়ের ব্লগটা শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে থাকবে। তো আমি রিয়া আজকে যাচ্ছি তোমাদের সাথে একটা সুন্দর বিয়ের ব্লগ শেয়ার করছি। তো দেখো, আমরা এখন যাচ্ছি গায়ে হলুদের জন্য জল ভরতে যাচ্ছি। আর আমি এখানে একটা সুন্দর হলুদ আর লালের মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি, লাল ব্লাউজ অ্যান্ড হলুদ শাড়ি। তো আমাকে কেমন লাগছে, আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এখানে সবাই হলুদ আর লাল শাড়ি পরেছে, কারণ যেহেতু এখন গায়ে হলুদ রয়েছে, গায়ে হলুদের পর্ব, তো সে কারণে সবাই হলুদ শাড়িটা পরেছে। আর আমাদের বাঙালিদের এটা তো ট্রেডিশন, এটা তো সবাই জানো, ঠিক আছে। তো আমরা কথা বলতে বলতে দেখো আমরা চলে এসেছি এই পুকুরে। তো এই পুকুর থেকেই আমাদের এখান থেকে যত বিয়ে হয় না, আমাদের আশেপাশের যত পাড়া আছে, যত বিয়ে হয়, সমস্ত লোকেরা কিন্তু এই পুকুর থেকে জল নেয়। আর এখান থেকে জল বরণ করে, গঙ্গা বরণ করে আমরা জল টল নিই। তো বন্ধুরা, তো দেখো আমি পুরো একদম সুন্দরভাবে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি। তো ফাইনালি আমাদের এখানে সবাই মেয়েরা রয়েছে, আমরা এখন নাচ গান করছি, খুব এনজয় করছি। আর বিয়েটাকে আমরা খুব এনজয় করছি, ঠিক আছে। কারণ বিয়ে বাড়ি মানে খুব একটা এনজয়ের ব্যাপার, এটা তো তোমরা সবাই বুঝতেই পারছো, ঠিক আছে। তো আমরা জল বরণ করে এখন যাব স্নানের ওখানে। তো দেখো এখানে নাচ হচ্ছে। আর তোমাদের কেমন কী লাগছে অবশ্যই আমাকে ব্লগটা কমেন্ট করে জানাতে পারো, কমেন্টে লিখতে পারো কেমন লাগছে। অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, খুব এনজয় পাবে। সো গাইস, এখন আসবে বর। তো দেখো বর আসার জন্য এখন এই যে ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু বাজি ফাটানো হচ্ছে, দেখা যাক বর এসে চলে আসবে। আর অবশ্যই তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ব্লগটা তোমাদের কেমন কী লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যেও না। তো গাইস, এনজয় করো ভিডিওটা, কিন্তু অবশ্যই দেখতে থাকো। তো আমাকে আজকে কেমন লাগছিলো অবশ্যই আমাকে বলতে ভুলে যেও না, কারণ আজকে আমি পরেছিলাম একটা লেহেঙ্গা রেড কালারের। তো এরকমভাবে আমি কভার করেছিলাম। আর আমার মা ছিল, আমার মেয়ে ছিল, সবাই এখানে কিন্তু দাঁড়িয়েছিল বর আসার অপেক্ষায়। তো গাইস ফাইনালি কিন্তু বর এসে গেছে। আর বর এখানে কিন্তু ঘোড়ায় গাড়ি করে এসেছে, পুরো সাদা হোয়াইট কালারের ঘোড়ার গাড়িতে করে বর এখানে কিন্তু এন্ট্রি নিয়েছে। তো খুব সুন্দর লাগছে। আর ওপর থেকে দেখো বউ ওপর থেকে ছাদের থেকে দাঁড়িয়ে দেখছে বরকে আর এন্ট্রি নেওয়াটা। তো এটা খুব সুন্দর একটা মুহূর্ত, ওকে। তো বউ ওপর থেকে দেখছে বরকে, আর বর নিচে ঘোড়ার গাড়ি করে। সো গাইস, তোমাদের কেমন লাগছে ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তারপরে বিয়েটা জাস্ট এবার দেখো তোমাদের বিয়েতে দেখাচ্ছি। বিয়েতে এখানে জাস্ট হচ্ছে, আর এক এক করে সমস্ত রিচুয়ালগুলো এখানে ফলো করা হবে। তো বিয়েতে বসে গেছে বর, এখন বর মানে যে জামাই সে বসে গেছে। তো এক এক করে বিয়ের সমস্ত কাজকর্মগুলো হবে। সো গাইস, এবার হচ্ছে গিয়ে এই যে বউয়ের এন্ট্রি হলো, ঠিক আছে। তো এবার নাচ করতে করতে জাস্ট আমাদের বউ এখানে এন্ট্রি নেবে। তো দেখো এখন কনফিউশন হয়ে গেছে, তো কিভাবে এন্ট্রি নেবে নাচ করতে করতে। তো সবাই একদম লাইন করে দাঁড়িয়ে রয়েছে। আর
বউ এখানে যাতে এন্ট্রি নেওয়ার জন্য। ওকে, তো দেখো এখানে কিন্তু সবাই নাচতে নাচতে কিন্তু ঢুকছে আর সবাই খুব এনজয় করছে এই মুভমেন্টটা। তো আর আমরা কিন্তু প্রচুর এনজয় করছি। এখানে কিন্তু যে ব্রাইড সেও কিন্তু নাচ করবে। আর তোমাদেরকে একটু বলে দিই, ব্রাইড সম্পর্কে আমার কিন্তু বোন হয়। তো যাই হোক, আমার বোনের বিয়ে এখানে দেখতেই পাচ্ছ। সবাই মিলে আমরা প্রচুর এনজয় করছি। আর এই যে এবার যে সমস্ত রিচুয়ালগুলো হয় আমাদের বাড়িতে, সেই সমস্ত রিচুয়ালগুলি হচ্ছে এক এক করে। আর এগুলো হচ্ছে গিয়ে প্রথমে এখনও শুভদৃষ্টি না হওয়া পর্যন্ত তো মুখ তো দেখা যাবে না, তো যে কারণে এটা মুখটা ঢেকে রাখা হয়েছে। আর এখন পায়ে জল দিয়ে ধোয়াতে হয়, পায়ে ফুল দিতে হয়, এক এক করে সমস্ত রিচুয়ালগুলো হচ্ছে। সো গাইস, তোমরা এনজয় করো ভিডিওটা। অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের বিয়েতে কী হয়। তো ফাইনালি কিন্তু বিয়েতে বসে গেছে। এখানে চলছিল একটু ফটোশ্যুট। তো ফটোশ্যুটের পর্বটা জাস্ট হচ্ছে, দেন আর কী হচ্ছে তোমাদের সাথে সব স্টেপ বাই স্টেপ শেয়ার করি। অবশ্যই ফলো করতে থাকো। সো গাইস, এখন হচ্ছে গিয়ে হাত ধরে এরকমভাবে ঘুরছে, যেটাকে বলা হয় 7 পাকে ঘোরা। ঠিক আছে, তো এরকমভাবে 7 পাকে ঘোরা চলছে। আর এখন হবে গিয়ে এই যে খই, মানে খই যেটা দেওয়া হয়। এরপর হবে এই যে সপ্ততরী পার করা সেটা। আর দেন সবার লাস্ট হচ্ছে সিঁদুরদান। তো গাইস, সিঁদুরদান হয়ে গেছে, তার মানে বিয়ে হয়ে গেছে। আজ থেকে কিন্তু বউ হয়ে গেল এই বিয়ের পর, মানে সিঁদুরদানের পর। সো গাইস, এরপর আমরা চলে আসলাম খেতে। এই যে দেখুন আমার হাজব্যান্ড আসলো। এরপর আমরা খেতে বসেছি আর আমরা সবাই মিলে খুব এনজয় করছি বিয়েটা। দেন খাওয়াতে ছিল চিকেন স্যাটে, নানপুরি আর চানা মশলা, ভাত, মাছ, আর হচ্ছে কি বাসন্তী পোলাও, চিকেন কষা, পাঁপড়, চাটনি, আইসক্রিম, পান মশলা, রসগোল্লা, কালাকাঁদ, সমস্ত কিছু ছিল খাওয়া দাওয়া। ওকে, সো গাইস, এরপর আসলাম নেক্সট দিন। ঠিক আছে, নেক্সট দিন হচ্ছে সেই স্পেশাল দিন, যেই দিন হচ্ছে কি আমাদের বাড়িতে, মানে আমাদের এখানে বিয়েতে হলে খুব একটা সুন্দর নিয়ম, সেটা হলো এই কাদামাটি খেলা। তো গাইস, কাদার মধ্যে আংটিটা লুকিয়ে রাখতে হবে। এবার বর আর বউ দুজনকে খুঁজতে হবে, যে আগে খুঁজে পাবে সে হচ্ছে উইনার। তো সবাই এক একবার করে দেখছে যে কে পায়। ঠিক আছে, একবার বউ পেয়েছে, একবার বর পেয়েছে, দুজনে দেখা যাক কে কী পেয়েছে। আর ফাইনালি এই খেলাটায় কিন্তু উইনার হলো প্রথমে কিন্তু এই আমাদের বোন। ঠিক আছে, তো উইনার হলো। এরপর আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা আরও সুন্দর। তো এই হচ্ছে সেই কাদা খেলা। এই যে দেখতে পাচ্ছেন সবাই কাদা মেখে যে যার খায় কিন্তু কাদা জল দেওয়া হচ্ছে, যে যাকে পারছে দিচ্ছে কাদা। ওকে, তো কাদায় পুরো চুবাচুবি, এইটা হচ্ছে সেই খেলা, কাদা খেলা। ওকে, তো কী বলবো, এটা মানে আমাদের বাড়িতে সেই রিচুয়াল। ওকে, তো খুব এনজয় করেছিলাম। আর আমি কিন্তু এটা পার্টিসিপেট করিনি, কারণ আমার কিন্তু মানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, যে কারণে আমি এনজয় করি। আর এখানে যে আমার বোন ছিল ব্রাইড, সেও কিন্তু খুব এনজয় করেছে, সেও কাদা খেলেছে, সে ওর হাজব্যান্ড দুজনে মিলে। আর প্রচুর এনজয় করেছি ব্যাপারটাকে। আর এরপর তোমাদের সাথে শেয়ার করি রিসেপশনের কিছু ছোট্ট ক্লিপ। হ্যালো এভরিওয়ান, রিসেপশনের দিন আমি চলে এসেছি। তো দেখো, রিসেপশনে আজকে আমি এরকমভাবে সেজেছিলাম। আর এখানে আমি একটা সুন্দর নীল রঙের শাড়ি পরেছিলাম। আর বিয়ে বাড়িটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছিল। আর বিয়ে বাড়িতে কিন্তু মানে এটা কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছিল। আর এখানে কিন্তু সিঙ্গার এসে গান করছিল, যেটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমরা একটু গান শুনছিলাম, সাথে কফি, পকোড়া, ফুচকা সমস্ত কিছু এনজয় করছিলাম।
ওকে, তো এরপর দেখো আমি তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বাইরে প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল আর সমস্ত কিছু। আর আমাদের সবাইকে কেমন কী লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। ওকে, তো এরপর আমরা চলে এসেছি খাওয়ার এখানে এসেছি। প্রথমে দেখো আমাদেরকে দিয়েছিল একটা সুন্দর প্লেট, তার উপরে কিন্তু কলা পাতা এরকম দেওয়া ছিল, কলা পাতার উপরে খাবার সার্ভ করা হচ্ছিলো। তো তারপরে প্রথমে ছিল ফিশ কাটলেট, তারপর বেবি নান, আর এদিকে হচ্ছে বাটার নান, আর হচ্ছে মাছ ভাত, এদিকে ছিল বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, সমস্ত কিছু ছিল, এই মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা। সো গাইস আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট। এখন আমরা জাস্ট ঘুরে